মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির। জগদ্দল নদীতে মাছ ধরার সময় গতকাল কুমিরে টেনে নিয়ে যায় আব্বাস উদ্দিন শেখকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। রাত পর্যন্ত তল্লাশি চললেও মৎস্যজীবীর কোনো সন্ধান পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। আজ সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে। আমার লোকটাকে ওই যে আমি আইসা কুমড়ে পাটিতে হাত ঢুকে টান ধরিয়া টানছি আবার আব্বা যা করছে লোক ডাক্তার ছাড়ি দিচ্ছি লোক ডাক্তার জানি আব্বাকে আজকের পানি দেবে গেল আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমাকে নিয়ে নেওয়া। নজর রাখবো পরের খবরের দিকে। অবশেষে রাজনীতির ময়দানে নামতে চলেছেন প্রশান্ত কিশোর। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে তার জন সুরজ অভিযান। গান্ধী জয়ন্তীর দিন আত্মপ্রকাশ করবে তার নতুন দল। আসন্ন বিহার বিধানসভা ভোটে সব আসনে লড়ার পরিকল্পনা পিকের দলের। দুধে জল মেশানোর অভিযোগ হামেশাই শোনা যায়, তা বলে তেলেও জল। শুনতে আশ্চর্য লাগলেও এমনই এক অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। অভিযোগ, করোনার সময় জলের মতন গাড়ির তেল খরচ করেছেন কাঁথি চণ্ডীপুর পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি। তার জন্য লাখ লাখ টাকার বিল ধরিয়েছেন। শুধু বিরোধীরা নয়, দুর্নীতির গন্ধ পাচ্ছেন তৃণমূল কর্মীরাও। প্রাক্তন সভাপতির অবশ্য দাবি তথ্য অসঙ্গতি রয়েছে। আমার নাম শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য। আমি শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া বিভাগ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এটা তার বর্তমান পরিচয়। এর আগে 2018 থেকে 2023 সাল পর্যন্ত কাঁথির তৃণমূল পরিচালিত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অপর্ণা ভট্টাচার্য। এই 5 বছরে তিনি গাড়ির তেলের জন্য খরচ করেছেন 21.5 লক্ষ টাকা। তথ্য জানার অধিকারে চণ্ডীপুর জনতথ্য আধিকারিকের অফিস থেকে প্রথমে এই হিসেব পেয়েছেন তৃণমূলেরই এক কর্মী। আশ্চর্য ব্যাপার যে 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত গোটা ভারতবর্ষ লকডাউন থাকা সত্ত্বেও 4 বছরের মেয়াদে এত টাকার তেল একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি পুড়ে, তাহলে গোটা ভারতবর্ষে যত সরকারি আধিকারিক আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের গাড়িতে কত তেল পুড়তিছে। 2 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইমারি স্কুল বিল্ডিং করা যেত, একটা বানভাসী কেন্দ্র করা যেত, একটা ICDS স্কুল করা যেত। এই টাকাটা পুরোটা আত্মসাৎ করা হয়েছে। প্রশাসনের উচিত তদন্ত করা। অভিযোগ গুরুতর, কিন্তু অপর্ণা ভট্টাচার্যের সাফ বক্তব্য, করোনার সময় তিনি এলাকা চষে বেরিয়েছেন ঠিকই, কিন্তু তারপরও গাড়ির তেলের এত বিল হওয়ার কথা নয়। তথ্যে অসঙ্গতি রয়েছে। তেল 3-4 লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে, এর বেশি আমি কোনোদিন নিইনি। এই তথ্যটা অতিরিক্ত ভুল, এর মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে। এটা নিয়ে আমি, যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, উনি নতুন এসেছেন তো উনি জানেন না। তা উনি বললেন যে এই তথ্যটা আমি ভুল দিয়েছি, যে আপনি তো জানুন যা হয়েছে সেটা করুন বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন। তথ্যে যে গোলমাল রয়েছে সেটা দ্বিতীয় দফায় আধিকারিককে চিঠি দিয়ে জানিয়ে দেন জনতথ্য আধিকারিকও, কিন্তু তাতেও সন্দেহ দূর হচ্ছে না সুপ্রভাতের। সেই চিঠি থেকে দেখছি আবার তিনি বললেন যে না, আমার হিসাবটা দেওয়া ভুল হয়েছে। যে সভাপতির গাড়িটা যেটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়িতে খরচ হয়েছে 7 লক্ষ সামথিং টাকা, আর বাকি টাকাটা অন্যান্য গাড়িতে খরচ হয়েছে। তবে সেই গাড়িগুলি মে বি অর মে নট বি ইউজড বাই দি সভাপতি। আমার কাছে এই বিষয়টা অত্যন্ত আশ্চর্য লেগেছে যে একজন আধিকারিক কী করে বলতে পারে যে এই গাড়িটা মে বি অর মে নট বি, মানে সভাপতি চড়তেও পারে, নাও চড়তে পারে। তার পঞ্চায়েত সমিতিতে কতগুলো গাড়ি চলে। স্বাভাবিকভাবে এই ইস্যুকে ঘিরে জেলায় শাসক বিরোধী চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। এরকম অপর্ণা ভট্টাচার্য প্রচুর আছে। লক্ষ লক্ষ টাকা তেলের বিল, যেভাবে এই ছোট্ট ব্লকের এই এলাকায় উনি কোথায় গেছেন, কিভাবে গেছেন, তার পরিসংখ্যান দিতে পারবেন না। কোনো এক সামাজিক কার্যকর্তা তিনি RTI করেছিলেন বলে আমরা তথ্যটা জানতে পেরেছি, কিন্তু এরকম অনেক ঘটনাই লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের সামনে ফুটে ওঠেনি। হয়তো কোনো রুগীকে নিয়ে গেছে, তার জন্য বিল হতেই পারে, কিন্তু সেই বিলটা যে যথার্থ সেটা দপ্তর আছে, আমাদের ওখানকার ডিপার্টমেন্ট আছে, তারা বলবে। আমরা এটা বলবো, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, তাই এইসব অভিযোগ সর্বৈব মিথ্যা। বিষয়টির শেষ দেখে ছাড়তে চান অভিযোগকারী সুপ্রভাত পাত্র। তদন্ত না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।